ম্যাপ অনুসারে চলতে হয়। কাজ চলে কম শেষ হয়ে যাবে। মিনা না এটা? না, এটা কি ডান পাশে পুরো এলাকায় মিনা, যেখানে হাজিরা হজের সময় অবস্থান করে মিনা মুজদালিফা পারে আয়ে পড়ছি। এটা মিনা? জি, এটা মিনা। এবং আমাদের হাতের বাম পাশে যে মিনার দেখা যাচ্ছে, জামারাতে আয়ে পড়ছি। সামনে দুটো মিনার দেখা যাচ্ছে। শয়তানরে কঙ্কর মারার জায়গা। সামনে বরাবর, একবারে বরাবর মসজিদে খায়েফ মিনার, মসজিদে খায়েফ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যাপন করেছিলেন। মিনার জামারাতের পাশেই মসজিদে খায়েফ। শয়তানরে ঢিল মারবেন এদিক দিয়ে গিয়া। হাতের ডান পাশে পুরাটাই তাবু, সাদা সাদা টেন্টগুলো হাতের ডানে বামে আছে। এবং হাতের বাম পাশে সামনে মসজিদে খায়েফ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা অবস্থান করেছেন। এবং সামনে যে আমরা বড় একটা স্থাপনা দেখছি উপরে তাঁবুর মতো, সেটা হলো জামারাত। এখানে শয়তানকে পাথর মারা হয়, প্রথমে ছোট, তারপরে মেজো, তারপরে বড়। প্রথম দিন লাস্টের দিকে গিয়ে প্রথম দুই শয়তানকে অতিক্রম করে লাস্টে গিয়ে পাথর নিক্ষেপ করতে হয়। সাদা গম্বুজের মতো দেখেন টেন্টগুলো যে সিস্টেম, এই সিস্টেমে তাঁবুগুলো যে সিস্টেম, এই সিস্টেমে দেওয়া আছে। হাতের বাম পাশে এটা প্রায় 7 তলা 22 তলা পরিমাণ উঁচুতে আছে। আপনার 7 ফ্লোর করা আছে। নির্দিষ্ট জনের লোক নির্দিষ্ট রাস্তা অতিক্রম করে সেখানে পাথর কঙ্কর নিক্ষেপ করবে। প্রথম দিন বড় শয়তানকে 60টি পাথর মারতে হয়। তারপরের দিন 7 7 7 3 সাথে 21টা মারতে হয়। ছোট শয়তানকে 60টি, মেজো 60টি, বড় 60টি। তারপরের দিন 60 করে 21টি। এভাবে 49টা পাথর মারতে হয়। আর যদি আরো একদিন বেশি থাকে তাহলে 70টা পাথর হবে। হাতের ডান পাশে পুরাটাই মিনার ময়দান। এখানে হুজ্জাজে কেরাম হজের সময় অবস্থান করেন। এবং এখান থেকে পায়ে হেঁটে আপনাকে পাথর মারতে হবে। এখানে কোনো গাড়ির ব্যবস্থা থাকে না। পায়ে হেঁটে আপনাকে 5 কিলোমিটার যদি যেতে লাগে, আসা যাওয়া আপনাকে প্রায় 11-12 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। এখানেও দেখেন হাতের ডান পাশে পাহাড়ের উঁচুতে, পাহাড়ের ঢালুতে অনেক তাঁবু করা আছে। তাঁবুগুলোর সংস্করণ চলছে। একদম অনেক নিচু দেখেন অনেক তাঁবু করা আছে। প্রত্যেকজন থেকে নির্দিষ্ট রাস্তা ব্যবহার করেই আপনাকে জামারাতে পৌঁছতে হবে। সেখানে পাথর নিক্ষেপ করে আবার নির্দিষ্ট রাস্তা দিয়েই আপনাকে তাঁবুতে ফিরে আসতে হবে। একজনের মানুষ অন্যজনে প্রবেশ করতে পারবে না, কোনো সিস্টেম নেই। পাথর নিক্ষেপ করা হজের ওয়াজিবের একটি। আমরা প্রথমে পাথর মারব, তারপরে আমরা কোরবানি করব, তারপরে মাথা সাজবো, তারপরে আমরা মক্কা পৌঁছে যাব। সেখানে গিয়ে আমরা তাওয়াফ করব, সাই করব, তারপরে আমরা বাংলাদেশে যাওয়ার আগে বিদায়ী তাওয়াফ করব। হজের উদ্দেশ্যে যে এহরাম আমরা বেঁধে থাকি, সেটা মক্কা শরীফ থেকে, বাসা থেকে এহরাম বাঁধতে হয় এবং তারপরে আরাফার ময়দানে উপস্থিত হতে হয়। হজের ওয়াজিব হলো 3টি। হজের এহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা এবং তাওয়াফে জিয়ারত বা ফরজ তাওয়াফ করা। ওয়াজিব হলো 6টি। মুজদালিফার ময়দানে অবস্থান করা দিয়ে শুরু হবে।
তারপর সেখান থেকে শয়তানকে পাথর মারবেন। দ্বিতীয়ত আপনি কোরবানি করবেন, যেটা দমে শুকুর, এটা আপনি করবেন। তারপর মাথা হলক করবেন অথবা চুল ছোট করবেন। মহিলাদের জন্য চুলের অগ্রভাগ থেকে 1 ইঞ্চি পরিমাণ চুল ছোট করা। তারপরে সাই করবেন তাওয়াফের সাথে, এবং বাংলাদেশে যাওয়ার আগে তাওয়াফে বিদায় করবেন। অর্থাৎ হজের ফরজ তাওয়াফের পরে আপনি যেই তাওয়াফে করেন না কেন সেটা আপনার ওয়াজিব তাওয়াফ আদায় হয়ে যাবে। এরপরে আপনি আনুষ্ঠানিকভাবে যদি মনে করেন যে আমার লাস্ট তাওয়াফটা আমি করতে পারেন, কিন্তু আপনার ওয়াজিব কিন্তু ফরজ তাওয়াফের পরে যে তাওয়াফ করবেন সেই তাওয়াফের মাধ্যমে আদায় হয়ে যাবে। উমরার বিষয়টা যেহেতু আমরা আরো কয়েকটা উমরা করব, অনেকের ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহ তাআলা মাফ করে দিক। আমাদের আরো একটু স্পষ্ট করার জন্য, আমরা যখন কোনো উমরা করার ইচ্ছা করব তখন আমাদের বাক্য বিরুদ্ধতার বিষয়টা আমরা প্রথমে এনশিওর করব। অর্থাৎ আমি শরীরের অতিরিক্ত লোম, নখ এগুলো কেটে ফেলবো, এটা মুস্তাহাব। এরপরে ওযু বা গোসল করব। তারপরে ইহরামের কাপড় পরে ইহরাম করার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়ব। নামাজ পড়ার পরে আমি উমরায় নিয়ত করব এবং সাথে সাথে তালবিয়া পড়ব। উমরায় নিয়ত করে তালবিয়া পড়লেই আমি মুহরিম হয়ে যাব। এরপরে ইহরামের যে বাধ্যবাধকতা আছে, বিধিনিষেধ আছে, সেগুলো আমি ফলো করে চলবো। কাউকে কষ্ট দিব না, এমনি তো কাউকে কষ্ট দেওয়া ঠিক না, আর ইহরাম পরা অবস্থায় কষ্ট দেওয়া আরো খারাপ। গাছের পাতা ছিঁড়বো না। অনেক হাজিরা আরাফার ময়দানে গিয়ে নিম গাছের পাতা ভাঙে, ডাল ভাঙে, মিসওয়াক বানায়, এটা আপনি করবেন না। কোনো জিনিসকে কষ্ট দেওয়া, মশা মারা, মাছি মারা, কবুতরকে ধমক দেওয়া, সহপাঠীদের সাথে হত্যাকারীদের সাথে ঝগড়াঝাড়িতে লিপ্ত হওয়া, দৃষ্টিকে হেফাজত করা এবং সবসময় জিকির এবং তালবিয়ার সাথে থাকা, ইহরাম অবস্থায় এই সমস্ত বিষয় বাধ্যতামূলক। বেশি বেশি তালবিয়া পড়া, নামাজের সময় হলে নামাজ পড়া, নিজেকে সবর এবং ধৈর্যের পরিচয় দেওয়া, এই সময় কোনো অঘটন ঘটলো এতে নিজেকে সামলায় নেওয়া, নিজের হজ এবং উমরাকে রক্ষা করার জন্য সর্বত্র চেষ্টা করা এবং নিজেকে প্রস্তুত করা। এরপরে আপনি মসজিদে হারামে আসবেন, তাওয়াফ করবেন। তাওয়াফের ভিতরে আপনার অবশ্যই ওযু থাকতে হবে। তাওয়াফ শুরু হবে হাজরে আসওয়াদের ওই কর্নার থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইশারা করে তাওয়াফ শুরু করবেন, অথবা স্পর্শ করে শুরু করবেন, অথবা হাজরে আসওয়াদকে চুমুর মাধ্যমে শুরু করবেন। এই তিনটার যে কোনো একটা করলে। এরপরে আপনি কাবা শরীফকে পূর্ণ বামে রেখে আপনি চলতে থাকবেন। যখন আপনি রুকনে ইয়ামিনিতে আসবেন, আল্লাহু আকবার বলবেন এবং রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়াটা পড়বেন। হাজরে আসওয়াদ আসবে, আল্লাহু আকবার বলে দ্বিতীয় তাওয়াফ শুরু করবেন, চক্কর শুরু করবেন। এইভাবে আপনি 60টা চক্কর শেষ করবেন। করার মাধ্যমে আপনার উমরার দ্বিতীয় ফরজ যেটা ইহরামের পরে সেটা আদায় হয়ে গেল। এরপর মাকামে ইব্রাহিমের কাছাকাছি যাবেন অথবা মসজিদের যে কোনো স্থানে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। এটাকে উলামায়ে কেরাম ওয়াজিব এবং কেউ কেউ সুন্নত বলেছেন। তারপরে এখান থেকে নামাজ শেষে জমজমের পানি পান করবেন। তারপরে সাফা পাহাড়ে যাবেন। সাফার পাহাড়ে যখন উঠতে থাকবেন তখন কিবলামুখী হয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 বার বলবেন, দোয়া করবেন। দোয়া করে আপনার সাই শুরু করবেন। সাফা থেকে মারোয়া যাবেন, একবার হবে। মারোয়া পাহাড়ের ওখানে উঠে সেখানে আবার আল্লাহু আকবার 3 বার বলবেন, দোয়া করবেন। লোকের ভিড় বেশি থাকলে হাঁটতে হাঁটতে দোয়া করবেন, লোকের ভিড় কম থাকলে অপেক্ষা করে দোয়া করবেন। সাফা থেকে মারোয়ায় গেলেন, মারোয়া থেকে আবার সাফায় পর্যন্ত আসলেন, তাহলে আপনার 2 চক্কর হয়ে গেল। এভাবে সাফা থেকে শুরু হয়ে মারোয়ায় গিয়ে শেষ হবে। মারোয়া শেষ হওয়ার পরে আপনি 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এটা আপনি ওখানেও পড়তে পারেন, অথবা বাসায় এসেও পড়তে পারেন, অথবা হারামের যে জায়গায় খালি সেখানে আপনি 2 রাকাত নামাজ পড়ে নিলেন যদি আপনার ওযু থাকে। এটা শুকরিয়া স্বরূপ করলেন যে আপনাকে আল্লাহ তাআলা উমরার কাজটা সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেছেন। এরপরে
মাথা হলক করবেন অথবা চুল ছোট করবেন, আর মহিলাদের ক্ষেত্রে চুলের অগ্রভাগ থেকে সামান্য অংশ কেটে নেওয়া, তাহলে আপনি ইহরাম থেকে বের হয়ে গেলেন, আপনার উমরা কমপ্লিট হয়ে গেল। একজন মুহরিম আরেকজন মুহরিমের চুল কেটে দিতে পারে, কোনো সমস্যা নাই, এটা আপনি করতে পারবেন। একজন হালাল ব্যক্তি একজন মুহরিমের চুল কেটে দিতে পারে, কোনো সমস্যা নাই, করতে পারবেন। স্বামী স্ত্রীর চুল স্ত্রী স্বামীর চুল কেটে দিতে পারবে, কোনো সমস্যা নেই। এভাবে যদি আপনি করেন এবং পাক পবিত্রতার বিষয়টা খেয়াল রাখেন, তাহলে আল্লাহ তাআলা যে নিয়ম অনুসারে আপনার উমরা হয়ে যাবে এবং আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের হজ এবং উমরা কবুল করে নিক, আমিন। এখন আমরা চলে আসছি আমাদের হাতের ডান পাশে, দেখেন একটা বড় পাহাড় দেখা যাচ্ছে একদম উঁচুতে, দেখতে পাচ্ছি দুইটা পাহাড় একসাথে একবার উঁচু, যেটা সেটা হলো জাবালে নূর। জাবালে নূর, যেটাকে হেরা গুহা আমরা বলে থাকি, জাবালে নূর, যেখানে কোরআন নাজিল হয়েছে এবং জিবরাইল আলাইহিস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম সাক্ষাৎ হয়েছিল। জাবালে নূর হাতের ডান পাশে দেখেন একবারে উপরে, যেটাকে আমরা হেরা গুহা বলে থাকি বাংলায়। এখানেও সেম ঘটনা, অনেক মানুষ উঠতেছে, এখানে ওঠার সুন্দর ব্যবস্থা আছে, অনেকে উঠেন। ভোরবেলা চলে আসলে যাদের আছে এনার্জি আছে তারা উঠতে পারেন। জাবালে নূর কোরআন নাজিলের পাহাড়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বে ধ্যান করেছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে এখানে রাসূল সাল্লাল্লাহু জন্য খাবার নিয়ে আসতেন। একবার রাসূল 15 দিন 20 দিন একাধারে এখানে অবস্থান করতেন। হাতের ডান পাশে সকলে দেখতেছেন, জি, হাতের ডান পাশে জাবালে নূর, হেরা গুহা, কোরআন নাজিলের পাহাড়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হওয়ার পূর্বে দীর্ঘ সময় ধরে ধ্যান করেছিলেন, ইবাদতে মগ্ন ছিলেন। ওটার রাস্তা এই দিক দিয়ে, ওই সাইডে এটা মক্কা শরীফ, মক্কার হেরাম থেকে প্রায় 3.5 কিলো 4 কিলোমিটার দূরে। এখানে উঠছিলাম, আল্লাহ ওটার তৌফিক দিছিল, এখন আর সাহস করতাম না। আম্মা জান খাদিজাতুল কুবরা এই গেটে দিয়ে উঠতেন, এই সাইডে, আর মানুষদেরকে দেখে দিক দিয়ে ওঠার জন্য।